আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রায়ানস এডুইট এই ইউটিউব চ্যানেলের মধ্যে। তোমরা যারা নতুন তারা এই ইউটিউব চ্যানেলে যারা প্রথমেই আসছো তারা হচ্ছে ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করে দিবে, তারপর হচ্ছে ভিডিওটা দেখে লাইক করে দিবে, কারণ আজকের টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সেল কেমিস্ট্রি বা কোষ রসায়নের কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশন আছে বা হচ্ছে যে শর্করার আমরা যে শ্রেণীবিভাগ পড়তেছি সেই শ্রেণীবিভাগের মধ্যে আমরা দেখেছিলাম আগের ক্লাসে স্বাদের ভিত্তিতে, তারপর হচ্ছে রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে এবং বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা শর্করাকে বিভিন্নভাবে ভাগ করে থাকি। তো আজকে রাসায়নিক অণুর ভিত্তিতে যে ভাগ করে থাকি মনোস্যাকারাইড, যেটা হচ্ছে সিম্পলিস্ট ফর্ম অফ অফ দ্য কার্বোহাইড্রেট, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন লেকচার 3। আজকে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনের 3 নাম্বার লেকচার নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম যে কথা, মনোস্যাকারাইড আমরা পড়েছিলাম রাসায়নিক অণুর ভিত্তিতে। তোমরা যারা আগের ক্লাস করো নাই তার যদি আমি একটু দেখাই, এই যে রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে কি কার্বোহাইড্রেটকে কয় ভাগে 4 ভাগে ভাগ করা হয়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড আর কিছুই না, দেখো, যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে, হাইড্রোলাইসিস বা কি করলে, আদ্র বিশ্লেষণ করলে, হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে অন্য কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, অর্থাৎ এই কার্বোহাইড্রেটকে ভাঙলে একমাত্র কার্বোহাইড্রেটই পাওয়া যাবে, সেই সব কার্বোহাইড্রেটকে কি বলা হয়? মনোস্যাকারাইড বলা হয়। ঠিক আছে, অর্থাৎ দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ অল কার্বোহাইড্রেটস। এটা জানতে হবে মনোস্যাকারাইডের সংজ্ঞা কতে দিয়ে দিতে পারে। এখন আসো দেখো কি বলছে। মনোস্যাকারাইড কি হিসেবে কাজ করে? বিল্ডিং ইউনিট হিসেবে। কি হিসেবে কাজ করবে? বিল্ডিং ইউনিট হিসেবে। কি হিসেবে কাজ করবে? বিল্ডিং ইউনিট হিসেবে। যেমন একটা বাড়ি করার ক্ষেত্রে আমরা কি করি? প্রথমে হচ্ছে পাইলিং করে হচ্ছে আস্তে আস্তে করে ভিত তৈরি করি। ঠিক তেমনই করে আমাদের যেই মনোস্যাকারাইডগুলো সেগুলো হচ্ছে বিল্ডিং ইউনিট হিসেবে কাজ করবে। অনেকগুলো মনোস্যাকারাইড হিসেবে যুক্ত হয়ে ডাইস্যাকারাইড ইউজ করবে। ডাইস্যাকারাইড ইয়েত করে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড হচ্ছে পলিস্যাকারাইড। তো বেইজই হচ্ছে কিন্তু মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড থেকে আস্তে আস্তে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, তারপর হচ্ছে পলিস্যাকারাইড তৈরি হচ্ছে। তাইলে দে অ্যাক্ট অ্যাজ দ্য বিল্ডিং ইউনিট। হ্যাঁ, বিল্ডিং ইউনিট হিসেবে কাজ করে ফর মেকিং কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ যেই জটিল কার্বোহাইড্রেট, ঠিক আছে, যেগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো তৈরি করতে কাদের হেল্প লাগবে? মনোস্যাকারাইড। ঠিক আছে, আমরা দেখছিলাম কালকের ক্লাসে, যেমন হচ্ছে ডাইস্যাকারাইড। হ্যাঁ, এই যে দেখো, ডাইস্যাকারাইড দুইটা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়। তাহলে সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, এটাকে ভাঙলে হচ্ছে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাহলে আমাদের যেই জটিল যেই কার্বোহাইড্রেটগুলো সেগুলো হচ্ছে মনোস্যাকারাইডের মাধ্যমে যুক্ত হয়। ঠিক আছে, তাইলে মনোস্যাকারাইডকে আমরা কি বলতে পারি? মনোস্যাকারাইডকে আমরা হচ্ছে মনোমার বলতে পারি। ঠিক আছে, মনোমার বলতে পারি। তাহলে অনেকগুলো মনোমার মিললে একটা পলিমার তৈরি হবে, জাস্ট সেই রকমই। এখন যে জিনিসটা জানতে হবে, দেখো, মনোস্যাকারাইডের মধ্যে যখন মুক্ত কি যুক্ত হয়? আমাদের সিএইচও। সিএইচওকে কি বলা হয়? মুক্ত সিএইচওকে কি বলা হয়? আমরা জানি মুক্ত সিএইচওকে কি বলা হয়? অ্যালডিহাইড গ্রুপ। আর হচ্ছে এটাকে কি বলা হয়? কিটোন গ্রুপ। তাহলে মনোস্যাকারাইডের মধ্যে যখন মুক্ত অ্যালডিহাইড গ্রুপ এবং হচ্ছে কিটোন গ্রুপ থাকবে, সেটাকে জানি কি বলা হয়? রিডিউসিং সুগার বলা হয়, তাই না? রিডিউসিং সুগার বলা হয়। যারা ফার্স্ট ক্লাস করো নাই, আমি রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার এটা পড়ায় দিছি। তো মনোস্যাকারাইডের মধ্যে যখন হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকবে মুক্ত অবস্থায়, মনোযোগ দিয়ে দেখবা কি অবস্থায়? মুক্ত অবস্থায়। কি অবস্থায় থাকতে হবে? মুক্ত অবস্থায়। ওপেন অবস্থায় যখন থাকবে অ্যালডিহাইড গ্রুপ নতবা আমাদের কিটোন গ্রুপ, সেগুলোকে কি বলা হবে? সেই সব কার্বোহাইড্রেটকে বা হচ্ছে মনোস্যাকারাইডকে কি বলা হবে? রিডিউসিং সুগার বলা হবে। ঠিক আছে, এটা জানতে হবে। আর যখন হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে না, তখন সেটাকে কি বলা হবে? নন রিডিউসিং সুগার। অর্থাৎ মনোস্যাকারাইডের মধ্যে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকলে কি বলা হবে? রিডিউসিং সুগার বলা হবে। এবং যেগুলো হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে না, সেগুলোকে কি বলা হবে? নন রিডিউসিং সুগার বলা হবে। এখন দেখো, এই যে রিডিউসিং সুগার যখন হচ্ছে বেনেডিক দ্রবণে দ্রবীভূত হয়, ঠিক আছে না? আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, সেকেন্ড লেকচারে দেখছিলাম বেনেডিক যেই সব হচ্ছে রিডিউসিং সুগার, সেগুলো হচ্ছে বেনেডিক দ্রবণ বা হচ্ছে ফেলিং দ্রবণে দ্রবীভূত হতে পারে। তো এই
রিডিউসিং সুগারগুলা যখন হচ্ছে বেনেরিক দ্রবণে দ্রবীভূত হবে তখন কি পদক্ষেপ দিবে? লাল পদক্ষেপ দিবে। কি পদক্ষেপ দিবে? লাল পদক্ষেপ। এটা এমসিকিউতে আসতে পারে। বলবে রিডিউসিং সুগার যখন বেনেরিক দ্রবণে দ্রবীভূত হয় তখন কোন বর্ণের পদক্ষেপ দেয়? উত্তর কি হবে? লাল বর্ণের পদক্ষেপ দেবে। গেল। এখন দেখো আমরা এই মনোস্যাকারাইডকে দুই ভাগে ভাগ করতে পারি, অ্যালডোস এবং হচ্ছে কিটোস। তাহলে দেখো মনোস্যাকারাইডের মধ্যে কি থাকবে? কিটোন থাকবে অথবা হচ্ছে গ্রুপ বা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। যখন কিটোন গ্রুপ থাকে, যখন হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকে তখন সেটাকে কি বলা হয়? অ্যালডোস সুগার বলা হয়, হ্যাঁ না? অ্যালডোস বলা হয়। যখন হচ্ছে কিটোন গ্রুপ থাকবে সেটাকে কি বলা হয়? কিটোস বলা হয়। তাইলে অ্যালডোসও বুঝলাম, কিটোসও বুঝলাম। তাহলে যদি সংজ্ঞায় লিখতে বলে অ্যালডোস শর্করা, কিটোস শর্করা বলতে কি বুঝো? তখন লিখবা যে সকল কার্বোহাইড্রেটে বিশেষ করে মনোস্যাকারাইডের মধ্যে মুক্ত কি গ্রুপ থাকলে, অ্যালডোস গ্রুপ থাকলে, মুক্ত অ্যালডিহাইড গ্রুপ থাকলে তখন কি বলা হবে? অ্যালডোস বলা হবে। আর মুক্ত কিটোন গ্রুপ থাকলে সেটাকে কি বলা হয়? কিটোস বলা হবে। তাইলে আমরা পারবো না? ইনশাল্লাহ পারবো। এগুলা হচ্ছে যারা হচ্ছে দেখবা প্রথমে তারা ঠান্ডা মাথায় দেখবা, ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখলে বুঝে যাবা। তাহলে প্রথমে বলছিলাম মনোস্যাকারাইডের মধ্যে হচ্ছে কি থাকবে? মুক্ত যদি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে সেটাকে কি বলা হবে? রিডিউসিং সুগার বলা হবে। তারপরে হয় অ্যালডিহাইড থাকবে নয়তো কিটোন থাকবে। যখন কিটোন যুক্ত আমাদের মনোস্যাকারাইড হবে সেটাকে কি বলা হবে? কিটোস বলা হবে। যখন অ্যালডিহাইড যুক্ত মনোস্যাকারাইড হবে সেটাকে কি বলা হবে? অ্যালডোস বলা হবে। আরেকটা প্রশ্ন, আরেকটা এমসিকিউ তোমাদের দিয়া দিতে পারে, এই কিটোস এবং অ্যালডোস কত নাম্বার কার্বনে যুক্ত হয়? অ্যালডোস যুক্ত হয় বা অ্যালডিহাইড যুক্ত হয় ফার্স্ট নাম্বার কার্বনে। কত নাম্বার কার্বনে? ফার্স্ট নং কার্বনে। এবং কিটোন যুক্ত হয় সেকেন্ড নং কার্বনে বা তৃতীয় নং কার্বনে। এটা দিয়া দিতে পারে এমসিকিউতে। তাইলে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হবে কোন নং কার্বনে? প্রথম নাম্বার কার্বনে। এবং কিটোন গ্রুপ যুক্ত হবে কয় নাম্বার কার্বনে? দ্বিতীয় নাম্বার কার্বনে। এটা পারতে হবে, ঠিক আছে? একটু কষ্ট লাগবে কিন্তু বারবার বারবার রিভিশন দিতে থাকলে এটা তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন দেখো মনোস্যাকারাইডের যেই হচ্ছে রাসায়নিক সংকেত, ঠিক আছে? রাসায়নিক সংকেত কি সংকেত? CnH2n ON, ঠিক আছে? CnH2n ON অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। এখন আমরা জানি মনোস্যাকারাইডকে মানে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করা হয়? যারা ফার্স্ট লেকচার দেখো নাই, কয় ভাগে ভাগ করা হয়? আমাদের 5 ভাগে ভাগ করা হয়েছে। কি হচ্ছে? ট্রায়োস, টেট্রোস, প্যান্টোস, হেক্সোস, আর এটা হচ্ছে কি? হেপ্টোস। তাইলে যখন কার্বন সংখ্যা 3 হবে তাহলে নিজে নিজে করো তো, কার্বন সংখ্যা 3 দাও, 3 হলে C3, আর হচ্ছে H2 তাইলে হচ্ছে 3 দুগুণে 6 H6O3, ঠিক আছে? এমন করে করে বাইর করতে পারতে হবে। তাহলে এইটা জানলে অর্থাৎ এই জিনিসটা জানলে, ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি এই জিনিসটা জানো, তোমরা যদি হচ্ছে রাসায়নিক সংকেত এটা জানো, তাইলে কি ইজিলি প্যান্টোস, হেক্সোস, তারপর হচ্ছে হেপ্টোস, ট্রায়োস, টেট্রোস এগুলার হচ্ছে সংকেত বাইর করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে হচ্ছে ট্রায়োস কি? যখন কার্বন সংখ্যা 3টা থাকবে। টেট্রোস কি? কার্বন সংখ্যা যখন 4টা থাকবে। প্যান্টোস কি? কার্বন সংখ্যা যখন 5টা থাকবে। হেক্সোস কি? কার্বন সংখ্যা যখন 6টা থাকবে। হেপ্টোস কি? কার্বন সংখ্যা যখন 7টা থাকবে। আসো এখন হচ্ছে প্রথমে আমরা কি নিয়ে পড়বো? ট্রায়োস নিয়ে পড়বো। তাইলে দেখো ট্রায়োজের এক্সাম্পলগুলো কি কি? ট্রায়োজের দুইটা এক্সাম্পল আছে, ঠিক আছে? তোমাদের বইয়ে ট্রায়োজের দুইটা এক্সাম্পল আছে। কি কি এক্সাম্পল দেখো? গ্লিসারালডিহাইড কি? গ্লিসারালডিহাইড এবং কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটন। ডাইহাইড্রক্সি অ্যাসিটন। কয়টা উদাহরণ আছে? দুইটা উদাহরণ। কি এগুলা কিন্তু এমসিকিউতে দিয়া দেয়। ট্রায়োজের উদাহরণ কি? ট্রায়োজের উদাহরণ হচ্ছে আমাদের কি? গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি গ্লিসারালডিহাইড। এই দুইটা হচ্ছে সরল প্রকৃতির কি? ট্রায়োজ। এই দুইটা হচ্ছে কি? সরল প্রকৃতির ট্রায়োজ। গেল। তাহলে হচ্ছে সরল প্রকৃতির ট্রায়োজ যদি উদাহরণে আসে উত্তর কি হবে? গ্লিসারালডিহাইড বা ডাইহাইড্রক্সি অ্যাসিটন। এখন দেখো গ্লিসারালডিহাইডকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এল গ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডি গ্লিসারালডিহাইড, বুঝছো? একটা এল গ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডি গ্লিসারালডিহাইড। গেল। এখন আমার প্রশ্ন, নিজে নিজে আমাকে উত্তর করবা তোমরা। তাহলে হচ্ছে গ্লিসারালডিহাইড, তাহলে দিকে কি? ডিহাইড কি গ্রুপ আছে? অ্যালডিহাইড গ্রুপ আছে। তাইলে অ্যালডিহাইড গ্রুপ থাকলে আমরা কি বলি জানি? অ্যালডোস বলি। তাইলে দেখো এই কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড গ্রুপ আছে, এই জন্য কি বলা হয়েছে? অ্যালডোস শর্করা বলা হয়েছে। আর
ডাইহাইড্রক্সি অ্যাসিটনের মধ্যে কি গ্রুপ আছে? কিটোন গ্রুপ আছে, এই জন্য কি বলা হয়েছে? কিটোজ বলা হয়েছে। আর প্রথমে আমরা পড়ছিলাম অ্যালডিহাইড গ্রুপ কয় নাম্বার কার্বনে থাকে? ফার্স্ট কার্বনে থাকে। আর আমাদের হচ্ছে কিটোজ গ্রুপ কয় নাম্বার খাতে, কিটোন গ্রুপ কয় নাম্বার কার্বনে থাকে? সেকেন্ড কার্বনে থাকে। তাইলে ইজি না? ইজি হয়ে গেছে না? একদম ইজি হয়ে গেছে। তো পড়তে পড়তে একদম ইজি হয়ে যাবে। তারপরে দেখো, যেহেতু আমরা কি বলছিলাম, ওপেন, আমরা বলছিলাম ওপেন যখন হচ্ছে সিএইচও বা হচ্ছে কিটোন গ্রুপ থাকবে সেটাকে কি বলা হয়? আমাদের রিডিউসিং সুগার বলা হয়, আরজি বলা হয়, সরি আরএস বলা হয়। তাইলে এই দুইটাকে আমরা রিডিউসিং গ্রুপ বলতে পারি না? যেহেতু এই দুইটার কারণে ওই সুগারটা রিডিউসিং হচ্ছে, তাহলে আমরা এই দুইটা গ্রুপকে রিডিউসিং গ্রুপ বলতে পারি না? তাইলে দেখো এটাই বলছে, আমাদের সিএইচও এবং হচ্ছে কিটোন গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন গ্রুপকে কি বলা হয়? রিডিউসিং গ্রুপ বলা হয়। কি বলা হয়? রিডিউসিং গ্রুপ বলা হয়। ঠিক আছে, রিডিউসিং গ্রুপ বলা হয়। তো এইটুকুন পর্যন্ত আশা করি তোমাদের হইছে। এখন আসো হচ্ছে আমরা টেট্রোজে যাই। টেট্রোজের মধ্যে জাস্ট উদাহরণগুলো মনে রাখলেই হবে। টেট্রোজের মধ্যে উদাহরণ কি কি? টেট্রোজের মধ্যে দুইটা উদাহরণ আছে, দেখো এই দিক থেকে ফলো করো। তাহলে টেট্রোজের উদাহরণ হচ্ছে দুইটা, একটা কি ইরিথ্রোস, কি ইরিথ্রোস, একটা হচ্ছে ইরিথ্রোস আর একটা হচ্ছে ইরিথ্রোলোজ। একটা হচ্ছে ইরিথ্রোস আর এটা কি ইরিথ্রোলোজ। তাহলে দেখো ইরিথ্রোসের মধ্যে কি থাকবে? আমাদের সিএইচও বা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। তাহলে নিজে নিজে বলো তো ইরিথ্রোস তাহলে কি শর্করা হবে? ভিডিও পজ করে বলবা। তাহলে ইরিথ্রোস কি ধরনের শর্করা হবে? এটা কি অ্যালডোজ শর্করা হবে নাকি হচ্ছে কিটোজ শর্করা হবে? তাহলে তোমরা ঠিক যারা হচ্ছে কি বলেছো অ্যালডোজ শর্করা, তাহলে তাদেরটা হইছে। আর যারা কিটোজ বলছো তারা হচ্ছে বুঝো নাই হয়তো, তারা হচ্ছে আবার প্রথম থেকে লেকচারটা দেখবা। তাইলে যেহেতু ইরিথ্রোজের মধ্যে কি আছে? আমাদের অ্যালডিহাইড আছে, ঠিক আছে, অ্যালডিহাইড আছে, এই জন্য এটা কি আমাদের অ্যালডোজ কি শর্করা, হ্যাঁ না, শর্করা। আর ইরিথ্রোজের মধ্যে কি আছে? কিটোন, ঠিক আছে, কিটোন আছে, এই জন্য এটা কি বলা হয়? কি কিটোজ শর্করা, হ্যাঁ না, শর্করা গেল। এখন এদিক থেকে একটা জিনিস একটু ইম্পর্টেন্স দিয়ে মনে রাখতে হবে, যেমন ইরিথ্রোজ 4 ফসফেট হিসেবে থাকে। ইরিথ্রোজ 4 কি হিসেবে থাকবে? ফসফেট হিসেবে। তাইলে ইরিথ্রোজ 3, ইরিথ্রোজ 5 এগুলা ফসফেট আকারে থাকে না, ইরিথ্রোজ 4 ফসফেট আকারে থাকে। এবং এই ইরিথ্রোজ 4 কোন চক্রে গুরুত্ব রাখে? ক্যালভিন চক্রে। কোন চক্রে গুরুত্ব রাখে? ক্যালভিন চক্রে। এদিক থেকে এই দুটা মাস্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে ইরিথ্রোজ 4 কি হিসেবে থাকবে? ফসফেট হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? ফসফেট হিসেবে থাকবে। এবং কোন চক্রে গুরুত্ব রাখবে? ক্যালভিন চক্রে গুরুত্ব রাখবে। এখনও আসো আমরা প্যান্টোজে চলে যাই। তাহলে প্যান্টোজের মধ্যে কার্বন কয়টা থাকবে? কার্বন থাকবে হচ্ছে 5টা। তাইলে এদিক থেকে যদি আসি, দেখো প্যান্টোজেরটা আমি হচ্ছে ইয়ে দিয়ে দেখাই। তাহলে দেখো এদিক থেকে আমরা যাচ্ছি প্যান্টোজ, এমন করে যাচ্ছি, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্যান্টোজের এক্সাম্পল। তাহলে প্যান্টোজের মধ্যে বলো তো কার্বন কয়টা থাকবে? আমরা জানি কার্বন 5টা থাকবে। তাহলে কি হবে? C5H10O5, ঠিক আছে, O5। এটা হচ্ছে প্যান্টোজের কি রাসায়নিক সংকেত। এগুলার এক্সাম্পলগুলা সবগুলা ইম্পর্টেন্ট না, কিন্তু কোনটা ইম্পর্টেন্ট? রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। কি মনে পড়তেছে? যারা হচ্ছে বোটানি ফার্স্ট পেপার পড়ছো তারা পড়ছিলা কি ডিএনএ আরএনএ। তো ডিএনএ আরএনএ বা হচ্ছে যেটাকে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ডিএনএ আরএনএ এই দুইটা মিলা কি তৈরি করে? নিউক্লিক অ্যাসিড তৈরি করে। তাইলে যেই হচ্ছে ডিএনএ, এই ডিএনএ তৈরি করার যেই গাঠনিক উপাদান, সেই উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আর আরএনএ তৈরি করার যেই গাঠনিক উপাদান সেটা হচ্ছে কি? রাইবোজ। একটু পরেই আমরা এটা দেখব। তাহলে এটার মধ্যে কোন এক্সাম্পলগুলো মনে রাখবা? রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এই দুটার মধ্যে কি আছে? এই দুটার মধ্যে হচ্ছে সিএইচও বা অ্যালডোজ গ্রুপ আছে। তাহলে বলো তো অ্যালডোজ গ্রুপ থাকলে সেটাকে কি বলা হয়? অ্যালডোজ শর্করা বলা হয়। বা অ্যালডিহাইড গ্রুপ আছে এই জন্য অ্যালডোজ শর্করা বলা হয়েছে। কিন্তু রাইবুলোজ এটাও একটা উদাহরণ কি প্যান্টোজের, আর জাইলুলোজ এটাও একটা উদাহরণ। কিন্তু এদের মধ্যে কি আছে? কিটোন, ঠিক আছে, কি আছে? কোন গ্রুপ আছে? কিটোন গ্রুপ আছে। এই জন্য এদেরকে কি বলা হয়? কিটোজ শর্করা। কি বলা হয়? কিটোজ শর্করা। এদিক থেকেই প্যাচ দিবে, বলবে রাইবুলোজ কোন ধরনের শর্করা? অ্যালডোজ নাকি কিটোজ? কি হবে? কিটোজ হবে। তো আমার এই কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ শেষ করার পর আমি সুন্দর করে একটা চার্ট করে দিব তোমাদের জন্য, কোনটা অ্যালডোজ শর্করা, কোনটা হচ্ছে কি কিটোজ শর্করা, ঠিক আছে ইনশাল্লাহ। তো চলো
এইটুকুন তো আশা করি বুঝছো। তাইলে হচ্ছে কি আমাদের রাইবোস এবং ডিঅক্সিরাইবোস কি, এই যে রাইবোস এবং হচ্ছে ডিঅক্সিরাইবোস এই দুটা কি অ্যালডোজ শর্করা, কারণ কি অ্যালডিহাইড আছে। আর রাইবুলোজ এবং জাইলুলোজ এটা কি হবে, আমাদের কিটোন আছে, এই জন্য হচ্ছে কি কিটোজ শর্করা, কি কিটোজ শর্করা। এখন আমরা কি পড়ব, এখন পড়ব হচ্ছে রাইবোস, ডিঅক্সিরাইবোস এবং রাইবুলোজের কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আসে। তো এদিক থেকে একটা ক্ষতে দিয়া দিতে পারে, এই যে একটা জিনিস ক্ষতে দেয়া দেয় যে আমাদের হচ্ছে রাইবোস কি রাইবোস অ্যান্ড ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস এর পার্থক্য লিখো, এর পার্থক্য পার্থক্য লিখো। তাইলে এইটুকুন পড়লে আমরা হচ্ছে রাইবোস এবং ডিঅক্সিরাইবোসের পার্থক্য লিখতে পারবো। চলো আমরা শুরু করি। প্রথমে দেখো রাইবোস কে আবিষ্কার করছে, এমিল ফিশার, ঠিক আছে, তেমন ইম্পর্টেন্ট না, দরকার নাই মুখস্থ করা। তারপর কি রাইবোস কি জানি আরএনএ বা হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারাল ইউনিট বা গাঠনিক একক, প্রথমে বলে ফেলছি গেল। এই দিক থেকে যেই জিনিসটা একটু ইম্পর্টেন্ট দিয়ে মনে রাখবা যখন হচ্ছে ধরো উদ্ভাসে বা রেটিনায় পরীক্ষা দিতে যাবা তখন এটা দিবে যে মেল্টিং পয়েন্ট অফ দ্য রাইবোস বা রাইবোজের মেল্টিং পয়েন্ট কত, উত্তর কত হবে 95 ডিগ্রি সেলসিয়াস, কত 95 ডিগ্রি সেলসিয়াস। এটা এমসিকিউর জন্য একটু মনে রাখতে হবে, ঠিক আছে গেল। যখন রাইবোস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে, ফারফিউরাল অ্যাসিড তৈরি করবে, কি করবে ফারফিউরাল অ্যাসিড তৈরি করবে, কি তৈরি করবে ফারফিউরাল অ্যাসিড তৈরি করবে। কিন্তু অপরদিকে যখন ডিঅক্সিরাইবোস হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে, লেভুলেনিক অ্যাসিড তৈরি করবে, কি করবে লেভুলেনিক অ্যাসিড তৈরি করবে। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিতে পারে। প্রশ্ন কিভাবে করবে বলো, আমি বলি রাইবোস যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কোন অ্যাসিড তৈরি করবে, ফারফিউরাল অ্যাসিড তৈরি করবে। আর ডিঅক্সিরাইবোস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি করবে, লেভুলিনিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে, বুঝতে হবে। এখন এইটা স্কিপ করতে পারো, এই যে ফসফোরাইলেশনের মাধ্যমে কোষের ব্যবহারযোগ্য শর্করা তৈরি করে কে, রাইবোস তৈরি করে, ঠিক আছে, চাইলে পড়তে পারো, না চাইলে স্কিপ করতে পারো। কিন্তু যেটা পড়তেই হবে সেটা কি, দেখো রাইবোজের যে আণবিক গঠন সেদিকে 5টা অক্সিজেন থাকবে, কয়টা অক্সিজেন থাকবে 5টা অক্সিজেন থাকবে। অন দ্য আদার হ্যান্ড আমাদের যেই হচ্ছে ডিঅক্সিরাইবোস তার আণবিক গঠনে 4টা অক্সিজেন থাকবে, অর্থাৎ একটা কম অক্সিজেন থাকবে, কি থাকবে একটা কম অক্সিজেন থাকবে। আর এদিকে কয়টা থাকবে, এদিকে হচ্ছে 5টা থাকবে, কয়টা থাকবে 5টা থাকবে, কয়টা থাকবে 5টা থাকবে, কয়টা থাকবে 5টা থাকবে, এই যে কয়টা থাকবে 5টা থাকবে। এটা বুঝতে হবে কয়টা থাকবে 5টা থাকবে, হ্যাঁ 5টা থাকবে। তাহলে কোন দিকে একটা মিসিং হয়েছে সেই জিনিসটা জানতে হবে। দেখো এই যে হচ্ছে আমাদের রাইবোস সেটা দ্বিতীয় কার্বনে কি থাকবে, আমাদের ওইচ গ্রুপ বা হাইড্রোক্সিলিক গ্রুপ থাকবে। কিন্তু আমাদের যেই ডিঅক্সিরাইবোস সেটার হচ্ছে সেকেন্ড কার্বনের মধ্যে ওইচ গ্রুপ থাকবে না, বরং এইচ গ্রুপ থাকবে। ওইচটা কি হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে, হ্যাঁ অপসারিত বা হচ্ছে বের হয়ে যাবে। এটা ভালো কইরা জানতে হবে, ঠিক আছে। কয় নং কার্বনে ওইচ এইচ থাকে 2 নং কার্বনে, ঠিক আছে, কয় নং কার্বনে 2 নং কার্বনে, অনেক এমসিকিউ আসছে। কয় নং কার্বনে ডিঅক্সিরাইবোজের এইচ গ্রুপ থাকে, এইচ যুক্ত হয় সেকেন্ড নং কার্বনে, এটা অনেক আসবে, ঠিক আছে। দেখো ডিঅক্সিরাইবোস আবিষ্কার করছে হচ্ছে আমাদের কি ফেলোবাস আমাদের হচ্ছে লেভিনি, ঠিক আছে, লেভিনি তৈরি মানে হচ্ছে আবিষ্কার করছে, তেমন দরকার নাই, আবিষ্কারক দরকার নাই। আর শেষে কি আছে, রাইবুলোস কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রাহক হিসেবে কাজ করে, কি করে গ্রাহক হিসেবে কাজ করবে। তো এগুলার মধ্যে যেগুলো হচ্ছে আমি ইম্পর্টেন্স দিয়া পড়াইছি সেগুলো হচ্ছে মনোযোগ দিয়া পড়বা, ঠিক আছে। যারা হচ্ছে ক্লাসটা বুঝো নাই আরেকবার দেখবা। আজকে এইটুকুন পর্যন্তই, পরের ক্লাসে আমি হচ্ছে হেক্সোস নিয়ে পড়াবো, হেপ্টোস নিয়ে পড়াবো, ঠিক আছে। পরের ক্লাসে হচ্ছে হেক্সোস আর হেপ্টোস থাকবে, এই দুটা টপিক থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত যারা নতুন তারা আবারও চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে লাইক করে তোমাদের কমেন্টগুলো শেয়ার করে দিবা। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।